আটকে দিল সুভাষটা জিদ্দাকে এবং টলিউড বসকে। তো সুভাষটা জিদ্দাকে আটকে দিয়েছেন, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। সুভাষটা জিদ্দা পুজোতে আছেন না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন এত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। বসকে আটকে দিল টলিউড বস সুভাষটা জিদ্দাকে। তো আমি কিন্তু আগেও বলেছিলাম যে সুভাষটা জিদ্দার আগামী মুভি যেটা পুজোতে রিলিজ দিচ্ছে, তো টলিউড ইন্ডাস্ট্রির সব থেকে বড় মুভি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা কিন্তু পুজোতে রিলিজ দেবে। সুভাষটা জিদ্দাও কিন্তু জানিয়ে দিয়েছেন, তার পুরো স্টেজ কাঁপিয়ে দিয়েছেন। সেই স্টেজে কিন্তু তিনি পারফরমেন্স করে কিন্তু পুরো জানিয়ে দিয়েছিলেন যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা পুজোতে রিলিজ দিবে এবং পুজোতে আছে। তো এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন। তো এরপর থেকে কিন্তু অনেকে কিন্তু সুভাষটা জিদ্দাকে কিন্তু আটকানোর চেষ্টা করছে যে সুভাষটা জিদ্দাকে পুজোতে আসতে দিবে না এবং পুজোতে রিলিজ দিতে দিবে না। তো সেটা নিয়ে কিন্তু তোমাদের মাঝে ভিডিও দিয়েছিলাম। তো এই খবরটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে সুভাষটা জিদ্দাকে আটকানোর চেষ্টা করছে। তো সেটাই হয়েছে। তো আমিও কিন্তু তোমাদেরকে বলেছি যে সুভাষটা জিদ্দাকে আটকানো এত সহজ হবে না এবং কঠিন হবে। তো তিনি পুজোতে না আসলেও কিন্তু কোনো একটা দিন উপলক্ষে কিন্তু চলে আসবে এবং সেই মুভিটা সুপার ডুপার হিট হবে। এটা কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করেছি। তো এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে সুভাষটা জিদ্দা পুজো থেকে সরে এসেছে এবং তাকে আটকানোর অনেক চেষ্টা করছে। তো নিন্দা জানাই বাংলা ইন্ডাস্ট্রি ওর পাশে যারা আছে, বাংলা ইন্ডাস্ট্রি ওর সাথে সাথে যারা আছে, কালো পর্দা পরে, কালো কাপড় পরে, তো তাদের বিরুদ্ধে নিন্দা জানাই এবং তাদেরকে নিন্দা জানাই। তো সুভাষটা জিতের যে ভক্তরা আছে, ফ্যান্সরা যারা আছে, তারাও নিন্দা জানাচ্ছেন, অলরেডি শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো সুভাষটা জিদ্দার এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা অফিসিয়াল ভাবে সুভাষটা জিদ্দা কিছু জানায়নি যে মুভিটা আসলে পুজোতে আসবে কিনা এখনো এবং পুজোতে রিলিজ দিবে কিনা, কারণ তিনি জানিয়ে দিয়েছেন যে তার টিম অলরেডি এই মুভিটা পুজোতে রিলিজ দিবে এবং পুজোতে আনবে। তো এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন এবং বলেও দিয়েছিলেন। তো এখন এই মুভিটা দেখলাম যে মে মাসে, হঠাৎ 29 তারিখে মে মাসে এই মুভিটা রিলিজ দিবে। তো এটা কতটা সত্যি এবং কতটা গুঞ্জন সেটাও কিন্তু এখন আমরা কোনো প্রমাণ পাইনি যে মুভিটা আদৌ সম্ভব হবে কিনা, মে মাসে বা জুন মাসে রিলিজ দিবে কিনা, সেটা কিন্তু এখন আমরা জানতে পারিনি। তো এটা সোশ্যাল মিডিয়া বলছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা তারা পুজোতে রিলিজ দেবে। তো এটা অফিসিয়াল ভাবে এখনো জানায়নি। তো সূত্র অনুযায়ী কিন্তু এটাই জানা যাচ্ছে এবং এটাই শোনানো হচ্ছে। তো এই মুভিটা কিন্তু পুজোতে রিলিজ হচ্ছে না। তো বাংলা ইন্ডাস্ট্রি হতে অনেক কালো পর্দায় আড়ালে লুকিয়ে থাকে, এটা আমরা দেখে এসেছি। তো সুভাষটা জিদ্দাকে তারা কোনোদিন সুভাষটার নামে সম্মান করেনি বা সুভাষটা জিদ্দাকে তারা কোনোদিন পুরস্কার দেয়নি এবং পুরস্কৃত করেনি। তো এটাই হচ্ছে তাদের কাজ, এটা তাদের কাজ করে থাকে। এটা কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করেছি এবং বলেওছি। তো এখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকাতে মুভিটা পুজোতে আসবে না, বস পুজোতে আসছে না। তো বস মে মাসে আসছে, হঠাৎ 29 মে কিন্তু এই মুভিটা রিলিজ দিবে। তো এটা কিন্তু সবাই বলছে, যে তার ভক্তরা যারা আছে, ফ্যান্সরা যারা আছে, তারা তো যতই চেষ্টা করুক সুভাষটা জিদ্দাকে আটকানোর, সুভাষটা জিদ্দা পুজোতে আসবে না এবং তিনি খুব ভালোভাবে কোনো একটা দিন উপলক্ষে আসুক, এটা আমরা চাই। তিনি যে কোনো মুহূর্তে আসুক, সে মুভিটা সুপার ডুপার হিট হবে এবং ভালো একটা রেকর্ড হবে, এটা আমরা আশাবাদী। তো এটা যদি হয় যে সুভাষটা জিদ্দা পুজোতে আসবে না বা পুজোতে রিলিজ দিবে না, তাহলে এটা সব থেকে খারাপ সময় এবং সব থেকে বাজে একটা কথা। তো আমরা দেখেছি সুভাষটা জিদ্দাকে পুজোতে না এসে কিন্তু তিনি ঈদে এসেছেন এবং অনেক ঈদের পরেও কিন্তু এসেছিলেন এবং সেই মুভিটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। এটা কিন্তু আমরা সকলে দেখেছি। তো এখন সুভাষটা জিদ্দাকে একটাই বলবো, পুজোতে যদি আসেন তাহলে আসবে এবং যে কোনো একটা দিন উপলক্ষে আসুক, এটা আমরা গোটা বাংলা ইন্ডাস্ট্রি তাকিয়ে আছি এবং ভালো একটা মুভি উপহার হিসাবে পাবো সুভাষটা জিদ্দার কাছ থেকে এবং সুভাষটা জিদ্দার কাছ থেকে ভালো একটা মুভির রেকর্ড তৈরি পাবো, এটা আমরা এতটুকু আশা হয়ে আছি। তো তোমরা কেউ চিন্তা করো না, টলিউড বস তার নতুন মুভি নিয়ে হাজির হবেন এবং এই মুভিটা একটা ভালো কিছু তোমরা পাবে, সেটাই এখন অপেক্ষার বিষয়। তো আর কি কমেন্টে জানিয়ে দেও সুভাষটা জিদ্দা পুজোতে আসছে না এবং সুভাষটা জিদ্দাকে আটকানোর চেষ্টা করছে, তো এটার বিষয়ে কি বলবে এবং মে জুন মাসে যদি আসে তাহলে কেমন হবে এই মুভিটা কমেন্টে জানিয়ে দেও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।